মাদ্রাসা আবরার তিস্তার আজকে উদ্যোগে আজকে আয়োজিত ইসলামী মহাসম্মেলন। আজকে আজকে আয়োজনের সম্মানিত সভাপতি মুফতি শহীদুল্লাহ সাহেব, আমার উস্তাদ আছে, আমার বসে রয়েছে, রুমে বসে রয়েছে। এখন যে আপনারা মাহফিলে সুন্দর করতে চান, আপনার ফাঁকা জায়গাগুলো আছে না, এটি ফিল আপ করতে হবে। একটা সৌন্দর্য আছে, আপনি যে কোনো একটি কাজে যান, একটা সৌন্দর্য আছে, কিন্তু সৌন্দর্য আছে না, আছে না? একটু আগায় বসে বলেন, আপনার একটু কষ্ট দাঁড়ায়, একটু কষ্ট দেই, আগায় বসেন, মাহফিলের সৌন্দর্য ঠিক রাখেন। সবসময় মানুষ মানলাম নাই, কিছুই নাই, কিন্তু একজন থাকেন, দুজনে থাকেন, কিন্তু মাহফিলের সৌন্দর্য ঠিক রাখতে হবে, ঠিক না? নাহলে একটু আগান, ছোট ভাইরা মুরব্বি আগায় পড়েন, আগান আগান আগান, এটা আগায় পড়েন। আপনারা আমি কষ্টটা দিই, হ্যাঁ, সমস্যা নাই, কষ্ট দিই, আগায় বসেন। আর মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে কারা জানেন? মাহফিলের সৌন্দর্য কারা নষ্ট করে? যে মেলা বসছে না বাইরে, মাহফিলে তো ফেতনা বাজা আছে। কোন জায়গায়? বাইরে যে মেলা বসছে না, এটা হলো ফেতনা বাজা জায়গা। দেখলাম আসতেছে একটা মহিলা, যুবতী মায়েরা এবং রাস্তাঘাটে দাঁড়িয়ে যাচ্ছে। কেন? মাহফিল মহিলা আসতে পারবে কোনো? আমি সব জায়গাতে বলি, আপনার মাহফিল করবেন ঠিক আছে, যে মেলা আসে, একটা মেলা একটা টাইম দেবেন, এই টাইমের ভিতরে মেলা গুছিয়ে নিয়ে চলে যেতে হবে। এখন যে আপনি মাহফিল দিলেন, মেলাও দিলেন, যদি মানুষ তুমি মাহফিলে প্যান্ডেল ভিতরে না থাকে, তাহলে প্রোগ্রাম কি দরকার ভাই? মাহফিল কোন দরকার আছে? মানুষ তো মেলা তো পাইবে রে ভাই। মেলা যাবে, জান্নাতে কি যাবে? মেলা যাবে না আমল যাবে? আমল যাইবে। এখন যে আপনার মাহফিল দিয়ে মেলা বসান, মেলা টাইম না দিতে পারেন, তাহলে হবে? আর মানলাম মেলা বসুক, জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত বসুক, আমরা যে মাহফিলের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, বক্তারা আসবে, কথা বলবে, তখন উড়াই নিতে হবে। এবার একটা সিস্টেম করুক, তাহলে কিন্তু ঠিক থাকে। এখন ভিতরে মানুষ নাই, মাহফিল দেখছেন, আজকে মাহফিল থেকে দেখেন মেলা আরো বেশি দ্বিগুণ মানুষ আছে না? দ্বিগুণ মানুষ। যাই হোক, কিন্তু মাহফিলের সৌন্দর্য আপনারা করতে হবে। আপনাদের এলাকা মাহফিল, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনাদের সৌন্দর্য করতে হবে। আসবেন, বড় বক্তারা আসবেন, কথা বলবেন, কিছু কথা বলে যাবেন। আপনারা যদি আমল করেন, আপনাদের লাভ, আপনাদের লাভ, আমাদেরও লাভ। লাভ আছে না? লাভ আছে না? এই দুনিয়াতে বসবাস করে নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন বসবাস করার জন্যই, চলতেছেন, সবকিছু করতেছেন, কিন্তু কিসের জন্য পাঠাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? এটা আপনার চিন্তা করতে হবে না? আমার আমল নিয়ে যেতে হবে না? আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা কে করবে? আমি করবো না আপনারা করবেন? কথা বলেন, আপনারা করবেন না? এই চিন্তা কিন্তু আপনারই করতে হবে। আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এই চিন্তা কিন্তু আপনারই করতে হবে। আমি আল্লাহর সামনে কি গুনাহ নিয়ে, বোঝা নিয়ে দাঁড়াতে পারবো? আমল নিয়ে দাঁড়াতে হবে, তাহলে তো আমি ব্যবস্থা করতে পারবো। আর গুনাহ বোঝা নিয়ে যে দাঁড়াই, তাহলে জাহান্নামে পড়তে হবে। এই দুনিয়াটা অনেক সহজ, কিন্তু আপনারা কঠিন বানাইছেন। আমল না করতে 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 জীবনটা জং ধরে আছেন, বুকের মধ্যে জং বসে গেছে। এই জন্য আমল করতে আসেন না, করার ইচ্ছা হয় না। শয়তান ওয়াসওয়াস করে আমল থেকে আপনারা দূরে আছেন। আমল থেকে কি দূরে আছেন? আপনার আমল কাছে আসতে হবে। কি শয়তান ওয়াসওয়াস জানতে, তখন আরো কাজ করতে হবে। এই কাজটা করতে আমার সব হবে, এই কাজটা আরো বেশি করতে হবে। এখন দেখবেন যে একটা ভালো কাজ করতে যাবেন, তখন আপনার মনে কিছু বাধা দেবে, তখনই মনে করবেন আপনাকে শয়তানে ওয়াসওয়াসা দিতেছে, বান্দা এই কাজটা করিস না, এই কাজটা করা যাবে না, এই কাজটা করিস না, তোর করতে হবে। তখনই মনে করবেন এটা শয়তান ওয়াসওয়াসা দিতেছে, তখন আপনি বাধ্য হয়ে এই কাজটা করতে হবে। আপনার জিতে আসতে হবে, শয়তানকে জিতাবেন না, শয়তানকে জিতাবেন না। ধরেন আজকে একটি মাদ্রাসা উদ্যোগে বলি, আজকে তালেবে আলেম ছাত্ররা পরে রাস্তায় হেঁটে যা, দেখবেন নাজার হলুক, হাসকানা পড়ুক, মনে পড়ুক, তাদের কিছু শয়তান ওয়াসওয়াসা দেয়। তাদের পিছনে 24 ঘন্টা শয়তান আগে কিভাবে মাদ্রাসা লাইন থেকে সরাই যা, কিভাবে সরাই যা, সবসময় ওয়াসওয়াসা দেয়, ঠিক আছে না? সবসময় ওয়াসওয়াসা দেয়। এই জন্যই তাও মাদ্রাসা ছাত্ররা গুলো তাও মাদ্রাসা আসে, পরে দেখবেন শয়তান ধরে কেউ মাদ্রাসা লাইন ছেড়ে দেয়। কেন? শয়তান ওয়াসওয়াসা করে ছেড়ে দেয়। তখন শয়তান আসে, বলবে আচ্ছা কাকে, কোন লিডার আছে না ইবলিস শয়তান, তাকে প্রশ্ন আছে, কোন ছাত্রকে মা থেকে সরাইছস,
কোন ছাত্রকে মা জাওলা দিছিস না, এটা কিন্তু তারা প্রশ্ন করবে, তারা উত্তর দেবে আমি এমন ছাত্রকে মাদ্রাসা যাওয়ার জন্য দেই নাই, তখন পুরস্কার পাবে। আর যদি ওই ছাত্ররা মা গেছে গা, তখন এই লিডার যে জিজ্ঞাসা করে তুমি মা ছাত্র যাতে যে পুরস্কার পাবে না। এই জন্য যেন আপনি পুরস্কার পান, শয়তান যেন পুরস্কার না পায়, এই চিন্তা আপনার করতে হবে। এই চিন্তা কি করতে হবে? আপনার করতে হবে। এই জন্য মাহফিল আসুক, যে কোনো আসুক, মেলা থেকে দূরে থাকবেন, একটা নির্দিষ্ট টাইম দিবেন, তাহলে আপনার মাহফিল গুলো এবং আপনার বক্তাগুলো ওয়াজ করতে লাগবে, একটা ভালো লাগবে। আপনারা বসে রয়েছেন মাহফিলের প্যান্টের ভেতর বসে রয়েছেন, এখন যে আপনারা কথা না বলেন, মাহফিলে কে লোক আছে না আছে? বাইরের লোক মাহফিলের কোনো লোক নাই, বক্তাই কথা বলতেছে, বক্তাই কথা বলতে, আমি যে কথা বলতেছি কিন্তু এই এলাকা চলে গেছে, কথা চলে গেছে না? আমার কথা মানুষ শুনতেছে না? আপনার কথা কি মানুষ শুনতেছে? আপনারা যখন কথা বলবেন জোরে, তখন তো এটা আসবে, এটা আসবে না? অবশ্যই আসবে। এই জন্য জোরে কথা বলতে হবে, তাহলে মানুষ আপনাকে বোঝাতে হবে না প্যান্ডেল তো মানুষ আছে, বক্তাও আছে কি মানুষও আছে। কথা ঠিক না ভাই? যাই হোক, একটু ব্যতিক্রম আলোচনা করে নিলাম আপনার বোঝানোর জন্য। এই জ্ঞান বুদ্ধি আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছেন, জ্ঞান কাটিয়ে চলতে হবে দুনিয়াতে, কি করতে হবে না করতে হবে সবকিছু আপনার দায়িত্ব। আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন, বান্দা তুমি আমল কামিয়ে নিয়ে যাও, কিভাবে করবা না করো তুমি নিজের ইচ্ছা। তুমি কাজে হাত দাও, আমি সাহায্য করব। তুমি ভালো কাজে হাত দাও, আমি সাহায্য করব। বলে নাই আল্লাহ, বলে নাই সাহায্য করবে? বান্দা তুমি আগাও, আমি সাহায্য করব। তাহলে আপনারা ভালো কাজে দেন, হাত দেন, দেখবেন এমনি সাহায্য করবেন। আপনার সামনে একটি কোরআন কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীম ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকতুলু মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইল্লা রাব্বিহিম রাজিউন। এবং যারা যা কিছু দান করে, দান করার সময় তার ভিতরে ভয় থাকতে হবে। আপনারা মাদ্রাসা হোক, মসজিদ হোক, যে কোনো দান করলেন, 5 টাকা হোক, 2 টাকা হোক, 3 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, তখন দান করবেন যখন, তখন আপনার ভিতরে ভয় থাকতে হবে। এরকম ভয় থাকতে হবে যে নিজ প্রতিভা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহর কাছে কি আমার ফিরে যেতে হবে? এই দুনিয়া থেকে আমরা কি থাকবো? এই দুনিয়া থেকে আমরা থাকবো? আজ না কাল হলেও কি আমরা মৃত্যুবরণ করতে হবে। আমি মাহফিলে আসলাম, নান্দাল থেকে 30 সাল আসলাম, আল্লাহ পাক নাও আনাতে পারতো, নাও আনাতে পারতো। অথবা আপনি বাড়ির থেকে মাহফিল পর্যন্ত নাও আসতে পারেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবে? একমাত্র আল্লাহ জানে, আল্লাহ জানে। এই জন্য আপনার ভিতরে ভয় থাকতে হবে, আমি তো দানটা করব, আমার তো আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। এখন তো আপনারা চিন্তা করেন, আমি দান করলাম, মাদ্রাসা হোক, মসজিদে হোক, দান করলাম, এখন যদি টাকাটা কেউ যদি মেরে খেয়ে ফেলে, টাকাটা যদি কেউ মেরে খেয়ে ফেলে, আপনারা কোন চিন্তা করেন? মাদ্রাসার 5টা টাকা দিচ্ছেন, দিয়ে বলেন বলতেছেন বাইরে মাদ্রাসার 5টা টাকা দিয়ে আসলাম, 10টা টাকা দিয়ে আসলাম, এখন যদি কেউ মেরে খেয়ে ফেলে, তার দান কি কবুল হবে? দানটা কবুল হবে? দান কিন্তু কবুল হবে না। আপনার সন্দেহ থাকলে কবুল হবে না, নিঃসন্দেহ থাকতে হবে, কোনো সন্দেহ করবেন না। আমি মাদ্রাসা দান করেছি, 10 টাকা 5 টাকা হোক দান করেছি, মসজিদ দান করেছি, আমার সন্দেহ থাকতে হবে। আরে মসজিদ গুলো কি সরকার করে দেয়? এই মসজিদ গুলো করেন, মাদ্রাসা গুলো করেন, সরকার কোনো অনুদান দেয়? সরকার কোনো অনুদান দেয়? দেয় না। আপনার এলাকার দায়িত্ব, এলাকার মুরব্বীরা, এলাকার যুবকরাই মসজিদ গুলো দান করে এবং মাদ্রাসা গুলোকে দান করে। কি দান করে না? আপনারা দান করেন না? আজকে এই উদাহরণ দেই, আজকে 30 সাল যে মাহফিল হচ্ছে মাদ্রাসার উদ্যোগে, এটা আপনারা দান করেন নাই? দান করেন নাই? কোন সরকার বলছে ওই মাদ্রাসার মাহফিল হচ্ছে, ওই মাদ্রাসাকে 20টা টাকা দিয়ে আসো, 100 টাকা দিয়ে আসো, কেউ বলছে? বলছে? আজকে স্কুল বাসিতে দেখেন, ওই স্কুলে আজকে 5 তলা 3 তলা বিল্ডিং করে দিতে হবে, নির্মাণ কাজ শুরু করে দিতে হবে। এরকম কিন্তু অনুদান আসে, এমপির মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে আসে, কিন্তু মাদ্রাসাগুলোতে আসে? আসে না। আপনার এলাকায় মসজিদ করবেন, এখন এলাকাতে কালেকশন করেন, করার পরে
সরকার জানলো ওই এলাকা মসজিদ করবে, তোমরা যাও আমার পক্ষ থেকে এই মসজিদের উদ্যোগে কিছু টাকা দান করে দিয়ে আসো। এরকম লোক আছে দান করে? আপনারা দান করতে হয়। যে মাদ্রাসা মসজিদের সভাপতি সাহেব এই পরামর্শ নিয়েই কিংবা দান করতে কালেকশন করতে হবে। রাস্তা বসে কালেকশন করব না বাড়িতে কালেকশন করব, মানুষকে বোঝা বলতে হবে, আরে ভাই আমি এলাকায় একটা মসজিদ হচ্ছে, আপনারা কিছু টাকা দান করেন। কয় না এটা? কয় না? আপনারা শুনতে পান না? কয় না এটা? অবশ্যই বলে, অবশ্যই বলে, কিন্তু আপনার চিন্তা করতে হবে। আমি একদিনে টাকা ধূমপান, আপনারা কিন্তু ধূমপান করেন, ধূমপান কিন্তু লিপ্ত থাকেন আপনারা, প্রতিদিন 10 টাকা 20 টাকা ধূমপান করেন। আজকে নাত করেন, আজকে থেকে নাত করেন আমি ধূমপান যে করি এই ধূমপান টাকাটা আমি একদিন হলো মসজিদে দেবো, না মসজিদে দেবো, সেটাই কাজে আসবে। কিভাবে কাজে আসবে এটা আমি পরে বলতে, পরে হাদিসে আমি বলবো ইনশাআল্লাহ। আয়াত অনুযায়ী কিছু কথা বলেনি দানের বিষয় নাকি। আপনি মসজিদে দান করলেন, সবকিছু করলেন, করার পরে সন্দেহ করলেন, চাষটুলোকে বসে বললেন ভাইরে মসজিদে দান করলাম, মাদ্রাসা দান করলাম, টেহারা কি মেরে কে ফেলে নাকি করে? এই সন্দেহ কি আজকে থেকে কেউ করবেন? এরকম সন্দেহ কি করেন? অনেকে আছে ইসলামের ছাত্ররা আছে, একজন কথা যদি বলেন আজকে শাসনে বসে থাকেন, যে একজন কথা তুলে আজকে মাদ্রাসাগুলো টাকার কালেকশন করে, আজকে মাদ্রাসাগুলোতে যে মাহফিল আসছে তারা এখন ব্যবসা হয়ে গেছে, এই কথা বলে কিন্তু শাসনে বসে বলে। আমি কিন্তু শুনি, আমি রাস্তায় যখন যাই হেঁটে অনেকে বলে মাদ্রাসা ছাত্ররা এখন নামাজ দিচ্ছে কালেকশন করার জন্য, ব্যবসা করার জন্য। আল্লাহর রাস্তায় বলে তুমি যে 5টা টাকা দিবা, দেওয়ার পরে বলবা ব্যবসা কাজে নামাইছে, তোমার 5টা টাকা কাজে আসবে না, তোমার এই 5টা টাকা কাজে আসবে না। হ্যাঁ তোমাকে তোমার পারলে দিতে পারো, নাও দিতে পারো। মাদ্রাসা থেকে তোমার মারছে, কালা মসজিদের কালেকশন করার জন্য তোমাকে মারি আনছে, ভাই 5টা টাকা দাও নেবো না তো জোরে মারবো, এই কথা কেউ বলে রে ভাই? বলে মুরব্বীরা কেউ বলে নাকি? বলেন? বলেন না। সুন্দর করে চান ভাই 5টা টাকা দেন মসজিদের জন্য, ভাই মাদ্রাসা সভা হবে সবার জন্য কালেকশন দেন, এই তো চান না? মাদ্রাসা সভা আসছে আপনার কালেকশন দিতেই হবে, বাধ্যতামূলক দিতেই হবে, এবার চান? এবার চাই না। কিন্তু আপনি 5টা টাকা দিতেও পারেন, না দিতে পারেন, দিয়া যদি বলেন মা ছাত্ররা ব্যবসা করতেছে, তাহলে এটা ভুল। আল্লাহর রাস্তায় দিবেন না এবং এই কথাটা বলবেন না। কিন্তু শাস্ত্রে কিন্তু আমাদের নিয়ে সমালোচনা করে। কিছু মুসলমান আছে, অশিক্ষিত মুসলমান আছে, শাস্ত্রে কিন্তু অনেকে বসেন, অনেকে কিন্তু সমালোচনা করে, ভাই মসজিদে দিয়ে আসলাম, সবার কালেকশন দিয়ে আসলাম, হ্যাঁ এখন কি ভালো হয়েছে দেখবেন, যে দিছে না সে বলবে ওরা দিছস্ত, এখন তো ছাত্ররা ব্যবসা কালেকশন করতে মসজিদে ব্যবসার জন্য কালেকশন করছে। আরে বেটা তুই কোথায় নামাজ পড়বে, কোথায় তো ছাত্রকে ভর্তি করবে, স্কুলে ভর্তি করবে না মাদ্রাসায় ভর্তি করবে? স্কুলে ভর্তি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করে লাভ হবে না মাদ্রাসায় ভর্তি করে আপনার সন্তানকে লাভ হবে? কোনটা? মাদ্রাসাতে তো লাভ হবে। কিন্তু এখন চাষটা বসে দেখবেন অনেকে বলে আরে মাদ্রাসা তো এখন অনেক চাপে ছাত্ররা শুরু হলে পালিয়ে যায়, আছে বলে, বলে না? এই কৌতুকলা বলা যাবে না, এই কথাগুলো বলা যাবে না। আপনার সন্তান দিয়েছেন, আল্লাহ রাস্তায় দিয়েছেন, আপনার সন্তান দুনিয়াতে লালন পালন করে বড় করেছেন, এখন উস্তাদ হলো বাপের সম্মান। উস্তাদ কি হবেন? বাবা ফুট বানাবেন, উস্তাদ কি ফুট বানাবেন, লেখাপড়া শেখাইয়া সুন্দর করিয়া হাফেজ মাওলানা মুফতি বানাইয়া তারপরে বাড়িতে আসবে, এবং যদি আল্লাহ যদি তৌফিক করে আপনার সামনে ওয়াজও করতে পারবে। আর স্কুল বাসে যদি ভর্তি করেন তাহলে কিছু হবে? কিছু হবে? এসএসসি পর্যন্ত পড়েন, পরে কি কোনো চাকরি করতে পারবেন? কোনো কি চাকরি করতে পারবেন? জীবনেও না। কিন্তু যান মাদ্রাসা বলতে যান, নয় পরে আজকাল পরে কিন্তু অনেকে চাকরি করে, ট্রেনিং দিয়ে চাকরি করে, আজকাল হাফেজ হয়েও চাকরি করে, জব করে, কিন্তু স্কুলে করা যায় না। শেষ বেলা তার খোদার কাছে নিয়ে ধরতে হয়, গাড়ি নিয়ে ধরতে হয়। আছে না কেউ ভাই? আছে না ভাই? আছে। যাই হোক হাদিস না বলে, হাদিসটা না বলে আমি বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মৃত্যুর পর তার 3টা আমল জারি থাকে। 3টা আমল শুনতে চান?
এক নম্বরে হলো সবচেয়ে জারিয়া। আপনি মসজিদ বানিয়ে দিলেন, এটা কিন্তু আপনি মরার পরেও কি আপনার আমলনামায় সব লেখানো হবে। এই মসজিদ যতদিন পর আজান হবে, যতদিন নামাজ হবে, ততদিন পর আপনার আমলনামায় সব লেখানো হবে। এবং মাদ্রাসা যখন দান করেন, এই জায়গা তো কি আমলনামা সব লেখানো হবে। এই জন্য ভাই বলি, ধূমপান বাদ দিয়ে মাদ্রাসাগুলো টাকা দেন, আর যারা ধূমপান না করেন তারাও দিবেন। মসজিদ হোক মাদ্রাসা হোক দান খেয়াল করবেন, ঠিক আছে? যাই হোক, আপনাদের সামনে যে কয়েকটি কথা বললাম, যে কোনো ভুল পায়ে থাকেন, কোন কথা যে কষ্ট পায়ে থাকেন, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।